বেহালা আদর্শপল্লী সার্বজনীন দুর্গোৎসব। এদের পুজোর থিম ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ নিয়ে। তাই তার মেঘে ঢাকা তারা ছবির নায়িকা সুপ্রিয়া দেবীর আদলেই দেবী দুর্গার মুখ। পুজোর আগে কুমোরটুলিতে এসেছি, এটা খুব আপনাদের কাছে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু চমকদার খবর নিয়ে এসেছি মিন্টু পালের কাছে। এবার দুর্গা দেবী হচ্ছেন সুপ্রিয়া দেবীর আদলে, মানে হ্যাঁ, উত্তম সুপ্রিয়া দেবী হচ্ছেন দুর্গা মূর্তিতে। সেটা করছেন মিন্টু পাল। আপনাদের মনে অনেক প্রশ্ন উঠছে, আসুন জেনে নিই মিন্টু পালের কাছ থেকে। প্রিয়া দেবীর মতো, আর দেখুন আমরা শিল্পী, আমাদের কাছে ক্লাব কর্তৃপক্ষ যেভাবে অর্ডার দেবে আমরা সেরকম ধরনের মডেল তৈরি করে দিই। হ্যাঁ, তার ভঙ্গিমাটা সুপ্রিয়া দেবীর মতো থাকছে, তার মুখের আদলটাও থাকছে। একটা সময় রমেশ পাল যখন দুর্গা প্রতিমা করেছেন, আমরা ছোটোবেলায় দেখেছি, সেই সময় কিন্তু সুচিত্রা সেনের খুব চল ছিল। উনি দুর্গার মুখের আদলটা কিছুটা সুচিত্রা সেনের মতো করেছিল। সেক্ষেত্রে একটা মানুষের মুখের সঙ্গে দেবীর মুখের আদল করা যেতেই পারে, তাতে তো আমার মনে হয় না শিল্পীদের কোনো দোষ থাকতে পারে। মানুষ নতুন কিছু দেখতে চায়, সেই হিসাবে পুজো কমিটি হয়তো সুপ্রিয়া দেবীর এমন একটা ফিল্ম তারা নিয়ে শুটিং, সেই ফিল্মের মানে যা যা ঘটনা সেরকম নিয়ে তারা তো থিমটা করছে। আমি তো শুনতে পাচ্ছি এর আগে এই একটা ক্লাব আছে সিমলা স্ট্রিটের, তারাও শোলের একটা ফিল্মের করছে। কেউ এর আগেও করেছে সত্যজিৎ রায়ের বাবা, ওনাকে নিয়েও অনেকে করেছে। তো এরকম বিভিন্ন গুপি গাইন বাঘা বাইনের হয়েছে। বিভিন্ন ধরনের একটা সিনেমার যে রূপরেখা সেটাকে একটা পুজো প্যান্ডেলে তারা তুলে ধরে। সেক্ষেত্রে অর্ডার এসছে আমার কাছে সুপ্রিয়া দেবীর মুখের আদলে। এখন আমরা ওই ছবি ফলো করে করব, 99% তো চেষ্টা করব তার আদলটাকে আনার। এনাদের মুখের যে ভাবভঙ্গিমা খুবই ভালো। আমরা তো অনেক ফিল্ম দেখেছি এনাদের, সেখানে তার যে চোখের ভঙ্গিমা, যেমন আমরা মা দুর্গার চক্ষু দান করি যখন রাগান্বিত ভাব থাকে, কখনো হাসি মুখ থাকে, তো সেই রকম এরকম একটা চরিত্র হবে, এখানেও সেরকমভাবেই দেখানো হবে। একটা অশুভ শক্তিকে বিনাশ করতে গেলে সেখানে একটা রাগান্বিত ভাব থাকতে পারে, এখানেও হয়তো সেরকমই একটা ভাব থাকবে। কেন সেই ফিল্মের সঙ্গে তার মানে সিমিলারিটি বজায় রেখে এই মুখের আদলটা আমি করছি। এখন ত্রিনয়নের বদলে আমরা সেখানে একটা তার রেপ্লিকা নিশ্চয়ই পেছনে একটা কিছু থাকবে। ত্রিনয়ন থাকলেই যে দেবী, ত্রিনয়ন না থাকলে দেবী নয়। মানে মায়ের যাদের রূপ হয় সেখানে মাও দেবী হতে পারে, ভগবানের রূপ সেখানে ত্রিনয়ন অন্যভাবেও দেখানো যেতে পারে। কপালে সিঁদুর, হাসি মুখে একটা অশুভ শক্তিকে বিনাশ করছে, সেখানে সময় এলে জানতে পারবেন। দায়িত্ব তো আছে, যার যাকে পছন্দ, কেউ মমতাকে পছন্দ করে, কেউ মদন মিত্রকেও পছন্দ করছে। এটা তো একটা ফিল্মের এ নিয়ে বইটা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধে নেই। আমি শিল্পী, আমি সবাইকেই বানাতে পারি। এবছর আমাদের বেহালা আদর্শপল্লীর বিষয় ভাবনা হলো আয় গো মা কোলে লই। এটা যেহেতু এবছর ঋত্বিক ঘটকের শতবর্ষ, তো আমাদের এবছরের থিমটা হচ্ছে ওই মেঘে ঢাকা তারা যে সিনেমাটা ছিল, সেই সিনেমাতে একটা ক্যারেক্টার ছিল নিতা বলে, যেটা সুপ্রিয়া দেবী অভিনয় করেছিলেন। তো সেই ক্যারেক্টারটার মেন যে রোলটা ছিল সেটা হচ্ছে তিনি একা হাতে পুরো সংসারটা কীভাবে দায়িত্ব নিয়ে সবাইকে দেখাশোনা করতেন, নিজে অবিবাহিত থেকে তার জীবনটা ডেডিকেট করেছিল। তো আমাদের এবছর বিষয়ভাবনাটা মূলত ওটা নিয়েই আছে। আমাদের এখানে একটা মডেল থাকছে, মোটামুটি 8 ফুটে 6.5 ফুট 60 ফুটের মতো মডেল থাকছে। সেই মডেলটা ওই সুপ্রিয়া দেবীর ওই ক্যারেক্টারের উপর বেস করেই বানানো হচ্ছে। তো ওই মডেলটাকেই এবছর দুর্গা রূপে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যারা ভাবছেন এ আবার কি, দুর্গার প্রতিমার মধ্যে, দুর্গার মুখের মধ্যে সুপ্রিয়া দেবী রূপী দুর্গা, দুর্গা রূপী সুপ্রিয়া দেবী,
তাদের বলি, বেহালার এই ক্লাব কিন্তু সম্মান জানাচ্ছেন আমাদের বরেণ্য এক চিত্র পরিচালককে, তিনি ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, যদি বলি পরিচালক নিজেই মেঘে ঢাকা তাহলে আবার বিতর্কের সৃষ্টি হবে, কিন্তু ঘটনা তাই। তাই এই ক্লাবকে সাধুবাদ জানাতে হচ্ছে পুজোয় মেঘে ঢাকা ঋত্বিক ঘটক এবং সুপ্রিয়া দেবীকে আরও একবার সামনে নিয়ে এসে শ্রদ্ধা জানানোর জন্য। সুরহিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।